12 তারিখে জাতীয় ইলেকশনেও ওদেরই অপকর্মের কারণে লাল কার্ড দেখাইছে ওদের, এটা ভুলে গেলে হবে না। ঢাকা 12 থেকে মোদি এক দলের কারণে ওরা নিজেরা মাইনাস হয়েছে। ওরা জোরে 5ই আগস্টের পরে চাঁদাবাজি করে এবং এখন তারা অলরেডি মাইনাস এই এলাকা থেকে। এরপরেও এই 5 বছর, আগামী 5 বছর ওরা সেম কাজটা ক্ষমতার বাইরে থেকে, মানে তারা প্রতিনিধি দিতে পারে না এলাকা, তারা তাদের এইসব অপকর্মের কারণে হেরে গেছে। এলাকার বাসিন্দারা যত চাঁদাবাজি, তারপরে ওদের থ্রেটস, তারপরে ঢাকার বাইরে থেকে ওরা টোকায় গুন্ডা ভাড়া করে এনে এলাকার বাড়িওয়ালাদের গায়ে যদি হাত তোলে, ওরা কোনোভাবে তো এভাবে ক্ষমতায় আসতে পারে না। এই আমাদের এই সচেতন অবস্থানের কারণে আমাদের এরকম নেককারজনক হামলা যদি, তাহলে বুঝেন তারা যদি এই জিনিসগুলো কন্টিনিউ করে ঢাকা 12 আসনে ওরা ঘুরে দাঁড়াতে পারবেই না। এই এলাকার স্থানীয় ছাত্ররা শিক্ষিত করা হতো বিভিন্ন পলিটিক্যাল পার্টি দ্বারা। এটা পরবর্তীতে তেজগাঁ কলেজের ছেলেপেলেরা তাদের কলেজকে বিগত যথেষ্ট কলেজের সামনে তেজগাঁ কলেজ ছাগলের অস্ত্রধারী একদল সন্ত্রাসী এসে আমাদের বিগত 1.5 বছর ধরে ওরা টার্গেট করেছিল। তারা ভুলে যায় যে এই 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে এই তেজগাঁ কলেজের এই ছাত্রদেরই কিভাবে ছাত্রলীগ ব্যবহার করে তেজগাঁ কলেজের ছাত্রদের কুক্ষিগত করে ওদের ছাত্রদের নাম খারাপ করা হতো, আর এলাকাবাসীকে, এলাকার স্থানীয় বাসিন্দাদের বিভিন্নভাবে টর্চার করা হতো, ওদের কাছে চাঁদা আদায় করা হতো, ফুড থেকে চাঁদা আদায় করা হতো, টেম্পু স্ট্যান্ড থেকে চাঁদা আদায় করা হতো। এই অর্থ দিয়ে ওরা অস্ত্র শস্ত্র কিনতো এবং এলাকাবাসীর উপরেই ব্যবহার করতো এবং কি মাদকের বিভিন্ন চালানের সাথে ওরা জড়িত থাকতো। সেই 5ই আগস্ট একটা ছাত্রকে ছাত্রাবাসে হতে হয়। আমরা জুলাইতে আমার ভাইদের চোখ হারাতে দেখছি, জুলাইতে আমার ভাইদের হাত হারাতে দেখছি। স্টুডেন্টদের চোখ আর হাত নিয়ে খেললে কি হয়, বিগত সরকার এটা তা দেখছে। 5ই আগস্ট পরবর্তী সময় আমরা দেখছি আমার ডান হাত ভাঙা, আমার বন্ধুর ডান চোখ, এটা কিসের ইঙ্গিত আমরা বলে দিতে পারি। তো এই চাঁদাবাজদের আমরা এলাকাবাসী ছাড়াও রাজনীতিক অরাজনৈতিক যত সংগঠন আছে যারা সচেতন, যারা চাঁদাবাজ সন্ত্রাস, এমনকি বিএনপির মধ্যেও যারা চায় তাদের সংস্কার হোক বা তাদের নাম ধরে কেউ যাতে এরকম না করতে পারে, তাদের আমাদের পাশে এসে দাঁড়ানো উচিত। আপনার সহযোগিতায় আমরাও এই বিপ্লবটি সম্পন্ন করতে পেরেছি। তো আপনাদের সহযোগিতা আমাদের সর্বদা প্রয়োজন, কারণ আপনারাই হলেন এই দেশবাসীর চোখ এবং এদের উত্থান করে একটি সুন্দর নতুন বাংলাদেশ আমরা যাতে উপহার দিতে পারি। আপনাদের